এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের DOM নেভিগেশন নিয়ে আলোচনা করব। উইথ দ্য HTML DOM ইউ ক্যান নেভিগেট দ্য নোড ট্রি ইউজিং নোড রিলেশনশিপ। আমরা নোড রিলেশনশিপের মাধ্যমে আমরা নেভিগেট করতে পারি। ওকে, DOM নোডের ভিতরে এখানে কি বলছে, W3C এর অনুসারে আর কি বলছে যে HTML DOM স্ট্যান্ডার্ড এভরিথিং ইন অ্যান HTML ডকুমেন্ট ইজ এ নোড। সো তার মানে আপনাদের আমি এরকম একটা স্ট্রাকচার দেখেছিলাম। সো এই স্ট্রাকচারকে ওরা বলতেছে হলো ট্রি নোড, ঠিক আছে। সো এই ট্রি নোডের যে কোনো আপনার এলিমেন্ট হোক, ডকুমেন্ট হোক, বা কোনো টেক্সট হোক বা কমেন্ট হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা করে নোড, ঠিক আছে। সো এখানে ওরা বলছে যে যার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা হচ্ছে ডকুমেন্ট নোড, এবং যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে এলিমেন্ট নোড, এবং যে টেক্সট আছে সেই টেক্সটটা হচ্ছে টেক্সট নোড, এবং এইখানে যে অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নোড, এবং যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো হচ্ছে কমেন্ট নোড। সো এইখানে আপনাদের আমি যে একটা জিনিস দেখাই, যে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যে দেখছিলাম না, বিভিন্ন এই যে দেখেন এক্ষেত্রে হেড আছে, HTML আছে, তারপরে বডি আছে, তার ভিতরে ডিভ আছে, এগুলো প্রত্যেকটা একটা করে নোড, ঠিক আছে। এই জিনিসটা ওরা বলছে। এখন আমরা যদি নিচে যাই তাহলে ওরা কি বলছে, উইথ দ্য HTML DOM অল নোড ইন দ্য নোড ট্রি ক্যান বি অ্যাক্সেস বাই জাভাস্ক্রিপ্ট। সো আপনার নোড ট্রি এর যে কোনো কিছুকেই, যে কোনো এলিমেন্ট বা যে কোনো আপনার ট্যাগকেই আপনার অ্যাক্সেস করতে পারে জাভাস্ক্রিপ্ট, সেটা বলছে নোড রিলেশনশিপ। সো নোড রিলেশনশিপের ক্ষেত্রে কিভাবে এটা রিলেশন করে সেটা আমরা এখানে একটু দেখব। দ্য নোডস ইন দ্য নোড ট্রি হ্যাভ এ হায়ার আর্টিকেল রিলেশনশিপ টু ইচ আদার। সো এই প্রত্যেকটার সাথে কিন্তু একটা হায়ার আর্টিকেল রিলেশনশিপ থাকে নোড ট্রি এর ক্ষেত্রে, ঠিক আছে। দ্য টার্মস প্যারেন্ট যেরকম আছে, আপনার প্যারেন্ট আছে, চাইল্ড আছে, সিবলিং আছে, আর ইউজ অ্যান্ড ডিসক্রাইব দ্য রিলেশনশিপ। সো এই ক্ষেত্রে প্যারেন্ট তো বুঝেনি, প্যারেন্ট হচ্ছে পিতামাতা, প্যারেন্টের উপরে আছে হলো গ্র্যান্ড প্যারেন্ট, মানে দাদা দাদি যারা আছে তারা আছে, এবং প্যারেন্টের কিছু সন্তান যদি থাকে সেগুলো আছে, চাইল্ড আছে, এবং চাইল্ডের ভিতরে কি আছে, ধরেন সিবলিং মানে কি তার নিজস্ব ভাই, ব্রাদার, বোন, এগুলাই থেকে সিবলিং বলা হয়, ঠিক আছে। সো এখানে একটু বিস্তারিত বলছে, দেখেন এখানে বলছে ইন এ নোড ট্রি দ্য টপ নোড ইজ কল্ড রুট। সো এখানে যে টপ যে নোডটা আছে, এখানে টপ নোডটা কোনটা, HTML। সো এটাকে বলা হয় রুট নোড, ঠিক আছে। এভরি নোড হ্যাজ এক্সিকিউট ওয়ান প্যারেন্ট। সো প্রত্যেকটা নোডের একটা করে প্যারেন্ট থাকে, এক্সেপ্ট দ্য রুট হুইচ হ্যাজ নো প্যারেন্ট। সো এই ক্ষেত্রে আপনার এই যে রুট প্যারেন্ট যেটা আছে, রুট প্যারেন্ট বাদে সবগুলোর একটা করে প্যারেন্ট থাকে, ঠিক আছে। সো এখানে আর কি বলছে, এ নোড ক্যান হ্যাভ এ নাম্বার অফ এ চিলড্রেন, এবং এই নোডের কি আছে, একটা নাম্বার আছে, ঠিক আছে, অনেকগুলো চিলড্রেন আছে সেগুলো বলছে, এবং তার মধ্যে আছে কি সিবলিং মানে কি ব্রাদার অর সিস্টার, আর নোট উইথ দ্য সেম প্যারেন্ট। সো এখানে দেখেন কি বলছে, যে এই যে HTMLটা আছে না, এখানে একটা ডেমো দিচ্ছে, দেখেন এই ডেমোটা, এই যে এটা HTML এলিমেন্টটাকে তারা রুট এলিমেন্ট ধরছে। সো এই HTML এলিমেন্টের ভিতরে দেখেন দুইটা আছে, একটা হলো হেড আর একটা হচ্ছে বডি, তাই না, দুইটা চাইল্ড আছে। এটার মেইন প্যারেন্টের আন্ডারে দুইটা চাইল্ড আছে। সো এখানে একটা হেড চাইল্ড এবং আর একটা হচ্ছে বডি চাইল্ড। আবার হেডের ভিতরে আরও একটা চাইল্ড আছে, সেটা হচ্ছে এই টাইটেল চাইল্ড, ঠিক আছে। এবং বডির ভিতরে দেখেন আরও দুইটা চাইল্ড আছে, H1 এবং P চাইল্ড, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে বলছে, দেখেন ফার্স্ট চাইল্ডটা হচ্ছে এই হেডটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, এবং লাস্ট চাইল্ডটা হচ্ছে এই এলিমেন্ট, ঠিক আছে, এই যে বডি যে এলিমেন্টটা আছে সেটা। সো এই ক্ষেত্রে দেখেন এই যে বডি এলিমেন্ট এবং এই যে হেড এলিমেন্ট, এই দুটা কি একে অপরের ভাই, তাই না, ভাই কিংবা বোন, তাই তো। সো এদেরকে বলা হয় সিবলিং। সো নেক্সট এলিমেন্ট সিবলিংও আছে এবং প্রিভিয়াস এলিমেন্ট সিবলিংও আছে। নেক্সট এলিমেন্ট সিবলিং এখান থেকে এখানে আসবে, প্রিভিয়াসটা তার উল্টা করবে, দ্যাটস ইট। এখন আমরা চলে যাই যে এটার এক্সপ্লেনে, যে আসলে ওরা কীভাবে কী করছে। From the HTML above you can read HTML is a root element. এই যে আমরা HTML ট্যাগটা দেখলাম সেটা হচ্ছে root node, ঠিক আছে, root node। তারপর বলছে যে HTML এর কোনো প্যারেন্ট নাই, কারণ root node এর কোনো প্যারেন্ট থাকে না, সেটা বলছে HTML is parent of head. So HTML is the parent of head and body. সো হেড এবং বডির প্যারেন্টটা হচ্ছে এই HTML। এই যেখানে দেখেন এই বডি
এবং এই যে হেডটা আছে এটার প্যারেন্টটা হচ্ছে HTML, ওই জিনিসটা বলছে। এবং বডি ইজ দ্য লাস্ট চাইল্ড, এবং এই যে বডিটা আছে না, এই বডিটা হচ্ছে লাস্ট চাইল্ড এবং হেডটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। এবং এখানে কি বলছে দেখেন, হেড ইজ দ্য ওয়ান চাইল্ড। সো এখানের মধ্যে হেডটাও একটা চাইল্ড আছে, ঠিক আছে, সেই চাইল্ডটা হচ্ছে টাইটেল, এবং টাইটেল হ্যাজ ওয়ান চাইল্ড, এবং এর ভিতরে কি আছে টেক্সট নোট। এই যে আমরা টাইটেল দেখতেছি না, এই টাইটেলের ভিতরেও কিন্তু একটা চাইল্ড আছে, সেটা হচ্ছে এই যে টেক্সটটা আছে না, আমরা নর্মাল যে টেক্সটটা দেখতেছি সেই টেক্সটটা কিন্তু নর্মাল টেক্সটের ভিতর নাই, সেটা কিন্তু একটা টেক্সট নোটের ভিতরে আছে, ঠিক আছে। ওই জিনিসটাকে ওরা বলতেছে যে টেক্সট নোট, এটার ভিতরে একটা চাইল্ড আছে। ওকে, বডি, এই বডির ক্ষেত্রে দেখেন কি বলছে, হ্যাজ টু চিলড্রেন। বডির ক্ষেত্রে কয়টা চিলড্রেন আছে, দুইটা, একটা হচ্ছে H1 এবং আরেকটা হচ্ছে P এলিমেন্ট, তাই না। সো এখানে দেখেন H1 হ্যাজ ওয়ান চাইল্ড। এখন H1 এর ভিতরে দেখেন কিছু টেক্সট আছে, আমরা জানি এই টেক্সটটা কিন্তু নর্মাল টেক্সট আকারে থাকে না, সেটা কিন্তু টেক্সট নোডের ভিতরে থাকে। সো এর জন্য বলছে যে H1 এর ভিতরে আরও একটা চাইল্ড আছে, ঠিক আছে। এবং পি এর ক্ষেত্রেও সেম, আরও একটা চাইল্ড আছে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা বলছে। এবং H1 এবং পি এরা দুইটা, এই যে দেখেন এই যে বডির ভিতরে যে H1 আছে এবং পি আছে, এরা কি একে অপরের ভাই কিংবা একে অপরের বোন, যেটাকে বলা হয় সিবলিং। ওকে, সো আশা করি এটুকুর আপনার এক্সপ্লেনেশন পেয়ে গেছেন। এবং এখন আমরা দেখাবো যে মেইন টপিক, নেভিগেশন বিটুইন নোড। আমরা একটা নোডের সাথে আরেকটা নোডে কীভাবে নেভিগেশন করতে পারি সেটা আমরা দেখব। সো নর্মালি এখানে কয়টা কনসেপ্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কনসেপ্টের মাধ্যমে আপনি নোডের একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে নেভিগেট করতে পারেন খুব ইজিলিভাবে। সো এখানে কি কি আছে, একদম ইজি। ফার্স্টে আছে হচ্ছে প্যারেন্ট নোড, তারপরে আছে চিলড্রেন নোড, এবং চিলড্রেন নোডের ভিতরে এইখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে বলতে হবে যে নোডের যে নাম্বারটা সেইটা। ধরেন এখানে অনেকগুলো চিলড্রেন আছে, সাপোজ এখানে দেখেন বডির ভিতরে দুইটা চিলড্রেন আছে, একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে P। সো নর্মালি এই চিলড্রেনগুলার অ্যাক্সেস করার জন্য এখানে আমাকে বলে দিতে হবে যে এটার কত নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্স না 1 নাম্বার ইন্ডেক্স। সো এখানে বলে দিলে হয়ে যাবে। এই চাইল্ড নোডের ভিতরে যদি ইন্ডেক্স নাম্বার বলে দেয় তাহলে হয়ে যাবে। ওকে, ফার্স্ট চাইল্ড আছে, লাস্ট চাইল্ডও আছে। ফার্স্ট চাইল্ডের মাধ্যমে আমরা এই ফার্স্ট এলিমেন্টকে, ফার্স্ট যে চাইল্ড আছে এর একটা এলিমেন্টের ভিতরে সেটা ধরতে পারবো, লাস্ট চাইল্ডের মাধ্যমে লাস্ট চাইল্ডটা ধরতে পারবো। এবং এখানে কি আছে দেখেন, নেক্সট সিবলিং। সিবলিং মানে কি, সিবলিং হচ্ছে ভাই। তো দেখেন এইটার একটা H1 আছে, একটা H1 এলিমেন্ট আছে এবং তার নিচে একটা P এলিমেন্ট আছে। সো এই H1 এলিমেন্টের সিবলিংটা হচ্ছে P এলিমেন্ট, কারণ এটার ভাই হচ্ছে এটা, তাই না। ওকে, এবং তারপরে কি আছে প্রিভিয়াস সিবলিংও আমরা দেখব, সেটার উল্টা। ওকে, চাইল্ড নোড অ্যান্ড নোড ভ্যালু। সো এই ক্ষেত্রে চাইল্ড নোড কি আছে এবং নোড ভ্যালু কি আছে এটা আমরা একটু দেখব। সো এখানে একটা জিনিস বলছে দেখেন যে কি বলছে যে এখানে একটা টাইটেল, একটা এলিমেন্ট দিছে এবং তার ভিতরে একটা আইডি আছে ডেমো, এবং তার ভিতরে কি আছে ডম টিউটোরিয়াল। সো এই ক্ষেত্রে যে এই টাইটেল আছে, টাইটেলের ভিতরে কিন্তু এই ডম টিউটোরিয়াল এটা কিন্তু টেক্সট, ঠিক আছে। এই টেক্সটটা কিন্তু ডমের ভিতরে নর্মাল টেক্সট আকারে নাই, এটা কিন্তু একটা টেক্সট নোডের ভিতরে আছে, ঠিক আছে, যেটা কিন্তু আপনাদের ফার্স্টে ওখানে বলছি, যেটা কিন্তু একটা টেক্সট নোডের ভিতরে আছে। সো এটাকে যদি আমরা নর্মালি অ্যাক্সেস করতে চাই, ধরেন document.getElementById দ্বারা অ্যাক্সেস করলাম, এবং তার ভিতরে ডট যদি আমরা ইনার HTML দেই তাহলে এই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো। এটা গেল একটা ওয়ে। আর দ্বিতীয় নাম্বার ওয়েটা হচ্ছে আমরা চাইলে সেটার ডট ফার্স্ট চাইল্ড ডট নোড যে আছে, নোড দিয়েও কিন্তু আমরা সেটা অ্যাক্সেস করতে পারি। সো অ্যাক্সেসের বিভিন্ন সিস্টেম আছে, সেগুলো আমি আপনাদের এখন দেখাবো। সো এইটা এক্সাম্পলটা আমরা নেই। ওকে, কোনটা নেওয়া যায়, এইখানে এই এক্সাম্পলটা আমরা নেই, ভালো কথা। এখানে গেলাম এবং এইটার ভিতরে হেড থেকে এই পর্যন্ত এটা দেই, ভালো কথা। এবং ওকে, এটাও কেটে দিলাম। বোর্ডের লাস্টে আমাদের স্ক্রিপ্ট একটা অ্যাড করতে হবে, এবং স্ক্রিপ্টের ভিতরে আমরা src দিয়ে দেই, সেটা হচ্ছে script.js, এবং script.js এর ভিতরে প্রিভিয়াস টিউটোরিয়ালে যা করেছিলাম সবগুলো আছে, আমরা কেটে দিলাম। এখন ক্লিন, তাই না। সো এখন কথা হচ্ছে আমরা কি করব, এটার একটা আইডি দিয়ে দেব। সো এটার আইডি দিয়ে দিই হচ্ছে আইডি ইকুয়াল টু, এটা দিয়ে দিই হচ্ছে H1, এবং এইটার একটা আইডি দিয়ে দিই আইডি
ইকুয়াল টু এটা দিয়ে দিলাম হচ্ছে p। ওকে, দুইটার আইডি দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপটা কেটে দেই, এটাকে একটু বড় করি তাহলে বোঝাতে সুবিধা হবে। দুইটা আইডি দিয়ে দিলাম। এখন আমরা সেটা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ধরবো এবং সেই কাজগুলো করব, তাই না? সো এখন আমরা কি করতে চাচ্ছি যে এই যে h1 এলিমেন্ট আছে সেটাকে আমরা ফার্স্টে ধরবো। ধরার জন্য কীভাবে ধরতে পারি, এরকম যে কনস্ট্যান্ট এটা দিতে পারি, যেরকম h1 বা h2 এলিমেন্ট যেটা আছে সেটাকে ধরবো। এখানে কি এলিমেন্ট আছে, সেখানে আছে হচ্ছে h1 এলিমেন্ট, সেটাকে ধরবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং সেই আইডিটাকে দিয়ে দেবো। সেইটার আইডিটার নাম হচ্ছে h1। ওকে, তাহলে আমার h1 এলিমেন্টটা ধরা শেষ। সো এখানে ধরেন ওয়ে আছে হলো কয়েকটা। সো ফার্স্টের একটা ওয়ে দেখাই, ওয়ে 1। সো এটার ওয়ে 1 ফার্স্টেরটা দেখাই, সেটা হচ্ছে h1 ডট আপনার এখানে আমরা এইভাবে বলতে পারি ইনার HTML। সো ইনার HTML যদি দেই তাহলে সেটা কিন্তু আমরা ধরতে পারবো। সো আমরা এই জিনিসটাকে আমরা কনসোল লগের ভিতর নেই তাহলে দেখতে পারবো h1 ডট ইনার HTML। এখন যদি আমরা এটাকে লাইভ সার্ভারে রান করি তাহলে দেখতে পারবো ইন্সপেক্ট, এবং এটাকে আমি একটু বড় করি ব্রাউজারটাকে। ওকে, 110। ওকে, সো এই ক্ষেত্রে যদি আমরা কনসোলের ভিতরে যাই এবং এখানে যদি আমরা আবার রিলোড দিই তাহলে দেখতে পারবো ডম লেসন 1 সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। h1 এলিমেন্ট যেটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? সো এইভাবে একটা আমরা মানে অ্যাক্সেস করতে পারি। এবং আরেকটা ওয়ে হচ্ছে ওয়ে 2। এক্ষেত্রে আপনাদের দেখাই কনসোল ডট লগ, এবং তার ভিতরে কীভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে এখানে দেখেন দেওয়া আছে 3টা ওয়ে দেওয়া আছে। আমরা একটু নিচে যদি যাই, এটা হচ্ছে কই এই যে ওয়ে 1, এইভাবে আমরা করতে পারি। এবং দ্বিতীয় নম্বর ওয়ে হচ্ছে ফার্স্ট চাইল্ডের ভিতরে নোট ভ্যালুটা দিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? সো আমরা এইটাকে যদি আবার অ্যাক্সেস করতে চাই তাহলে এখানে আমাদের দিতে হবে h1 ডট ফার্স্ট চাইল্ড ডট নোট ভ্যালু নামের একটা জিনিস আছে, সেটা যদি আমরা দিয়ে দেই তাহলেও আমরা কিন্তু সেম জিনিসটা পাবো। দেখেন এই যে ডম লেসন 1, সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা সেম জিনিসটা পেয়ে গেছি, তাই না? আর ওয়ে 3 আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে চাইল্ড নোটের ভিতরে আমাকে বলে দিতে হবে যে কত নাম্বার চাইল্ড। ওকে, এখন যদি আমরা যাই এখানে, এটা হচ্ছে নিচেটা যদি যাই, এটা কি আমি একটু কপি করি অল্টার শিফট ডাউন এরো, এবং এইটা হচ্ছে ওয়ে 3 এবং সেটা হচ্ছে আপনার চাইল্ড নোটস, এবং চাইল্ড নোটের ভিতরে আমাকে বলে দিতে হবে যে কত নাম্বার ইন্ডেক্সে সেই নোটটা আছে। তো যেহেতু এখানে একটা নোটই আছে যার কারণে আমি 0 দিয়ে দিলাম। তার ভিতরে যদি নোট ভ্যালুটা দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন এখন যদি আমরা কনসোল লগের ভিতরে যাই, রিফ্রেশ দিই, দেখেন 3টা কিন্তু আমরা সেম ভ্যালু পেয়ে গেছি। সো আমরা চাইলে এভাবে 3 ওয়েতে ডম এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি, তাই না? সো এখন কথা হচ্ছে যে এত কিছু তো বুঝলাম, ভালো কথা। সো ইনার HTML তো আমরা সহজভাবেই অ্যাক্সেস করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের চাইল্ড নোট, ফার্স্ট চাইল্ড এগুলো তার দরকার কি? সো সাপোজ ধরেন আপনার একটা নেস্টেড কম্পোনেন্ট আছে, যেরকম এখানে ধরেন একটা ইউএল আছে। সো ইউএলের ভিতরে ধরেন এলআই আছে হচ্ছে আপনার 5টা, ঠিক আছে? সো ওকে, এখানে আমরা ইউএল লিখতে পারি, ইউএল আছে, তার ভিতরে এলআই আছে হচ্ছে ধরেন 5টা। সো এই এলআইয়ের ভিতরে আবার ধরেন এখানে ধরেন আবার আরও কিছু এলআই আছে, এলআই ধরেন আরও 2-3টা আছে, ঠিক আছে? এরকম ধরেন আরও 4টা ধরলাম। সেই ক্ষেত্রে দেখেন এই ইউএল এর ভিতরে কিছু এলআই আছে, এলআইয়ের ভিতরে আবার কিছু এলআই আছে, এবং তার ভিতরে যদি আরও কোনো জিনিস থাকতো সেটা কিন্তু নেস্টেড হয়ে যেত। সো এরকম যদি ডিপলিভাবে নেস্টেড হয়, সো আপনি কি মানে লাস্টের এই এলিমেন্টটার ভিতরে কি আপনি যেভাবে একটা আইডি দিয়ে এটাকে ধরতে যাবেন, সেক্ষেত্রে ধরতে গেলে সেটা কিন্তু মানে রাইট ওয়ে হবে না। সো যার কারণে এখানে আপনার নেক্সট এলিমেন্ট, সিবলিং, তারপরে ফার্স্ট চাইল্ড নোড এইসব জিনিস দেখানো হয়েছে, ঠিক আছে? সো আমরা যদি আরও একটা নিচে যাই তাহলে দেখতে পারবো এই সেম এক্সাম্পলটার ক্ষেত্রে এইভাবে দিছে। সো আপনারা টাই আউট করে নিলে দেখতে পারবেন ইনার HTML।
সেখানে বলছে যে এই ইনার HTML কি বলছে, ইন দিস টিউটোরিয়াল উই ইউজ দ্য ইনার HTML, আমরা চাইলে ইনার HTMLটা ইউজ করতে পারতাম প্রপার্টিটা, টু দ্য retrieved and the content of an HTML element. Okay, however যাই হোক learning the other method above useful and সো যাই হোক এখানে যে আদার মেথডগুলো আছে এগুলো অবশ্যই আমাদের ইউজফুল এবং আমাদের অবশ্যই জানতে হবে, সেই জিনিসটা এখানে বলছে। এখানে দেখেন কি বলছে, ডম রুট নোড। সো ডমের যে রুট নোডটা আছে সেটা কোনটা, যদি আমরা এখানে দেখেন ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে কনসোলে গেলাম এবং এইখানে যা যদি আমরা লিখি জাস্ট ডকুমেন্ট ডট, যদি আমরা লিখি বডি, তাহলে কিন্তু আমাদের যে বডির স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু আমাকে দিয়ে দেবে। সো আমরা টোটাল যদি স্ট্রাকচারটা পেতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট, সেটা কিন্তু আমরা অলরেডি জানি। যদি আমরা সম্পূর্ণটা দিই তাহলে আমাদের HTML থেকে শুরু করে যা যা আছে ভিতরে, HTML ভিতরে কী আছে, হেড আছে, হেডের ভিতরে কী আছে না আছে সব দেখাবে, এবং হেডের পরে কী আছে, বডি আছে, বডির ভিতরে কতগুলো কী লেখা আছে সব এখানে দেখাবে আমাদের। সেইভাবে আমরা ডকুমেন্ট এলিমেন্ট দিয়ে ফুল ডকুমেন্টের অ্যাক্সেস পেতে পারি, ঠিক আছে। আর যদি বডির অনলি অ্যাক্সেস পেতে চাই তাহলে দ্য বডি যেটা আছে, ঠিক আছে, ডকুমেন্টেড বডি, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, বডির অ্যাক্সেস পেয়ে যাব। সেইভাবে আপনি সেগুলো অ্যাক্সেস পেতে পারেন। এবং নিচে যদি যাই, নোড নেম প্রপার্টি। ওকে, নোড নেম প্রপার্টি যেরকম এখানে দেখেন, এখানে কি আছে, এগুলোকে আমি কেটে দেই এবং এখানে যাই। এখানে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু নোড ভ্যালু দিছি। এই নোড ভ্যালুর বদলে যদি আমি এখানে দিতাম নোড নেম, এখানে যে নোড নেমটা আছে, ঠিক আছে, নোডের ভিতরে যদি আমরা এইভাবে নোড নেমটা দিয়ে দিই তাহলে আমাদের নোডের যে নেমটা সেটা এখানে দিয়ে দিবে। দেখেন এটা কি টেক্সট নোড, ঠিক আছে। এভাবে আমরা নোড নেমটাও এভাবে অ্যাক্সেস করতে পারি। সো এটা বলছে যে কি রিড অনলি, এটা কিন্তু মানে শুধুমাত্র রিড করতে পারবেন, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, সেটা এখানে বলে দিয়েছে। এবং সেম অ্যাজ ট্যাগ নেম, এক্ষেত্রে আপনার ট্যাগ নেম যেটা আছে সেটা দিবে যদি আপনি ওই ট্যাগ নেম আকারে যদি ধরতে যান, ঠিক আছে। সো এইভাবে আপনি ট্রাই আউট করে দেখতে পারবেন। যে এখানে যদি যাওয়ার পর যদি আমরা এই যে এলিমেন্টকে যদি আমরা দেখতে চাই যে এই যে আইডি, এই এলিমেন্ট কোনটা, ID 0.0, এটা যদি নোড নেমটা দেখতে চাই তাহলে দেখতে পারবো এই বড় হাতের S1 এইভাবে দিয়ে দিবে, ঠিক আছে। আমরা যদি এটাকে যদি দেখতে চাই তাহলে যদি এখানে লিখি তাহলে এটা দেখতে পাবো, ওকে, বড় হাতের P, ঠিক আছে। সো এইভাবে আপনি চাইলে এই এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারেন, নোড নেম দিয়ে সেগুলোকে দেখতে পারেন, নোড নেম যেগুলো আছে। সো এটার কি বলছে, দ্য নোড ভ্যালু প্রপার্টি। নোড ভ্যালু নামের আরও একটা জিনিস আছে। আপনি যদি এখানে যদি যাইয়া জাস্ট নোড নেম বাদে যদি নোড ভ্যালু দেন, নোড ভ্যালু দিলে তো নোড ভ্যালুই আসলো, ওকে, সেটা আমরা অলরেডি দেখলাম। এবং নোড ভ্যালু ছাড়াও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওকে নোড ভ্যালু, ঠিক আছে। নোড ভ্যালু তো আমরা অলরেডি দেখছি যে নোড ভ্যালুর মাধ্যমে সেটার ভ্যালুটা দেখতে পারে। এবং এলিমেন্টের ক্ষেত্রে নোড ভ্যালুটা কি আসবে, নাল আসবে, এবং টেক্সটের ক্ষেত্রে টেক্সট ইটসেলফ সে নিজে আসবে, এবং অ্যাট্রিবিউটের ক্ষেত্রে অ্যাট্রিবিউট ভ্যালুটা আসবে, সেটা বলছে নোড টাইপ। সো এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে নোড টাইপ। এখানে যদি নোড ভ্যালু বাদে যদি আপনি লেখেন নোড টাইপ, তাহলে এই নোডের কি টাইপ সেটা আপনি দেখতে পারবেন। দেখেন এখানে যদি যাই একটা আমাদের সংখ্যা দেবে, দেখেন এটা কি বলছে কি 3। সো 3 দ্বারা কী বোঝাতেছে, 3টা হচ্ছে আপনার একটু যদি নিচে যায় তাহলে এখানে দেখতে পারবেন যে নোডের অনেকগুলো টাইপ আছে। এখানে দেখেন 1 নাম্বার যেটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে এলিমেন্ট নোড, এবং 2 নাম্বার থাকলে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নোড, 3 নাম্বারটা হচ্ছে টেক্সট নোড, এবং যে আর 8 যদি আসে তাহলে বুঝবেন হলো কমেন্ট নোড, এবং 9 আসলে হলো ডকুমেন্ট নোড, এবং যদি 10 আসে তাহলে বুঝবেন হলো ডকুমেন্ট টাইপ নোড। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো নোড এগুলো আপনাদের লাগবে না, নোড টাইপ যেগুলো আছে সেগুলো লাগে না অতটা, তো তারপরেও জেনে রাখলে ভালো। সো এই হচ্ছে ডোমেন নেভিগেশন। মূলত এই যে 4টা নাকি 6টা যে আমরা টোটাল জিনিসটা দেখলাম, আমরা দেখাই একটু এই উপরে পয়সাটা, এই যে এগুলার দ্বারাই আমরা একটা ডোমেন নোড থেকে আর একটা ডোমেন নোডে আমরা নেভিগেট করতে পারি। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা ডমের যে নোড আছে সেই নোড নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।